শহরটার নাম কেউ মনে রাখে না। মানুষ শুধু মনে রাখে এখানে বৃষ্টি হলে রাস্তার গর্তগুলো ভরে যায়, আর সম্পর্ক হলে শর্তে বাধা পড়ে। এই শহরেই জন্ম নিয়েছিল অনিরুদ্ধ সেন, আর ঠিক এই শহরেই একদিন সে সই করেছিল এমন এক কাগজে যাকে সবাই বলেছিল বিয়ের চুক্তি। 6 মাস, এর বেশি নয়। অনিরুদ্ধ কাগজটার দিকে তাকিয়ে বলেছিল। তার গলায় উত্তেজনা ছিল না, ছিল শুধু ক্লান্তি। টেবিলের ওপাশে বসে থাকা মেয়েটি মেঘা মুখার্জি একটু থেমে বলল, আমারও তাই দরকার, 6 মাস, তারপর আমরা আলাদা। এই কথাগুলো কোনো প্রেমিক প্রেমিকার কথা নয়, এগুলো ছিল দুজন অপরিচিত মানুষের চুক্তির শর্ত। ঘরটা নিঃশব্দ, জানালার বাইরে শীতের রোদ, ভেতরে কাগজের গন্ধ আর অসমাপ্ত জীবনের চাপা দীর্ঘশ্বাস। অনিরুদ্ধ বলল, কোনো আবেগ নয়, কোনো প্রত্যাশা নয়। পরিবারের সামনে আমরা স্বামী স্ত্রী, ঘরের ভেতরে দুজন আলাদা মানুষ। মেঘা মাথা নেড়ে বলল, আর একটা কথা, এই 6 মাসে কেউ কারো জীবনে প্রশ্ন করবে না। দুজনের কলম একসাথে নড়েছিল। কালির দাগ শুকোতে শুকোতে একটা সম্পর্ক জন্ম নিয়েছিল, যার ভেতরে ভালোবাসা ছিল না, কিন্তু দায়িত্ব ছিল। মেঘা বিয়ে করতে চায়নি, সে চেয়েছিল তার অসুস্থ মায়ের শেষ ইচ্ছেটুকু পূরণ করতে। মরে গেলে তোকে একা রেখে যেতে পারব না মা, মা বলতেন। একটা সংসার, একটা নাম, এইটুকুই চাই। আর অনিরুদ্ধ, সে বিয়ে করছিল তার বাবার জন্য। স্ট্রোকের পর বাবা শুধু একটাই কথা বলতেন, বউ আনিস, বাড়িটা ফাঁকা লাগে। ভালোবাসা দুজনের কারোর জীবনই তখন বিলাসিতা। বিয়ের দিন মেঘা লাল বেনারসিতে বসেছিল, চোখে কোনো স্বপ্ন নয়, শুধু দায়িত্ব। অনিরুদ্ধ সিঁথিতে সিঁদুর দিতে গিয়ে কাঁপেনি, কারণ তার হাত কাঁপার মতো অনুভূতি তখনও জন্মায়নি। লোকজন বলল, দারুণ জুটি। কেউ জানত না এই জুটি তৈরি হয়েছে চুক্তিতে। একই ঘর, একই বিছানা, কিন্তু মাঝখানে অদৃশ্য দেওয়াল। মেঘা নিজের পাশটুকু গোছাত, অনিরুদ্ধ নিজেরটা। রাতে আলো নিভলে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে শুত। কথা হতো, কিন্তু প্রয়োজনের। কাল মা আসবে, ঠিক আছে। চা খাবেন? হ্যাঁ। ভালোবাসা ছাড়াও সংসার চলে, এই ধারণাটা ওরা নতুন করে শিখছিল। একদিন রাতে হঠাৎ বৃষ্টি নামল, কারেন্ট চলে গেল, ঘর অন্ধকার। মেঘা বলল, আপনি ভয় পান? অনিরুদ্ধ একটু হেসে বলল, ছোটবেলায় পেপাম, এখন না। মেঘা চুপ করে রইল, কিছুক্ষণ পর বলল, আমি পাই। অন্ধকারে প্রথমবার অনিরুদ্ধ বুঝল, এই মেয়েটার ভয় আছে, আর ভয় মানেই দুর্বলতা।